রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানাবো সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিলেন এবং আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটা তো মুক্তিযোদ্ধাদের জন্যই থাকতে হয়, রাজাকারদের জন্য কি থাকবে, সেই কথা বলেছেন, কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। ছাত্রছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে দেশের আইন মানতে হবে, সংবিধান মানতে হবে। যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয়। এটি আমাদের সংবিধান অনুমোদন করে না, আইন অনুমোদন করে না, এবং সেটি করলে আইন অমান্য হবে, সংবিধান অবমাননা হবে। যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তার আগে সরকারের কোনো কিছু করার নেই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত। সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো সেই পর্যন্ত ধৈর্য ধরার এবং কারো হাতের পুতুলে পরিণত না হওয়ার। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে এবং আমি মনে করি আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। এবং সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে, সেই ফোন আলাপের রেকর্ড আমাদের আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার ফোন আলাপ ফাঁস হয়েছে, কিভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই, তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে, আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা, যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল, এখন নিরুদ্দেশ। আবার ইতিপূর্বেও এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল, এখন মানুষে মনে করে উম্মাদ। সুতরাং আমি আশা করব, সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য, সেটি তারা কালকে করেছে। তাদের ক্যাডাররা, সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছিল এবং নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে 6 জন নিরীহ মানুষ, ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে। আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক, যেই দলেরই হোক, যে বর্ণেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আমরাও অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তাই ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানাবো সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল এবং
সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে, তারা লাশ তৈরি করেছে, সুতরাং সতর্ক থাকার জন্য। এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে, তোমরা বিভ্রান্ত হবে না।